नौजवान जवाकेरा या मैं मुरब्बियान रगत बाबारा सुरी के देगी किताबेर मध्य पाওয়া যায় এত পানি এত পানি এত পানি পানি আর বন্ধ হয় না এত অফুরন্ত পানি হয় পানি আর বন্ধ হয় না লোকেরা আবার ছুটে ছুটে গিয়ে হুজুরের কাছে গিয়ে আরজ করলেন হুজুর বিয়াদবি নেবেন না পানি বন্ধ হচ্ছে না হুজুর একবার খালি দোয়া করেন যাতে করে পানি বন্ধ হয় তাহলে হুজুর যদি গুনাহগার হয় আবার তারা কি গিয়ে বলছে কথা বুঝছেন না তারা কি গিয়ে বলছে আল্লাহু আকবার হুজুর পানি আর বন্ধ হয়নি পানি যা হচ্ছে সব তো ভেসে যাবে একটু দোয়া করেন যাতে করে পানি বন্ধ হয় হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সেই সময় বলে বাবা আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমি যদি তোমাদের ওই জায়গায় যে জায়গায় আগে ছিলাম সেই জায়গাটায় যদি একবার যাই আল্লাহর কুদরতি ক্ষমতা পানি বন্ধ হয়ে যাবে হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যেই ওই জায়গায় ফিরে গেলেন পূর্বের জায়গায় যেই ফিরে গেলেন ফিরে যাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি ক্ষমতা সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল লোকেরা বুঝতে পারল ইনি হলেন আল্লাহর ওলি ইনি হলেন আল্লাহর মাহবুব বান্দা আসলে নিজেকে চুপিয়ে রাখার জন্য লুকিয়ে রাখার জন্য নিজের প্রচার প্রসার চাননি বলে মানুষের কাছে হাইলাইট হতে চাননি বলে মানুষের কাছে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চাননি বলে নিজেকে পপুলার বানাতে চাননি বলে হুজুর এইভাবে লুকিয়ে রেখেছিলেন আসলে কিন্তু ইনি হলেন প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা কথা কিছু বুঝে আসছে বাবাজি এজন্য যারা ওলি হবে কখনো প্রচার প্রসার চাইবে না আমাকে কেউ ওলি বলুক আমাকে কেউ হুজুর বলুক এটা চাইবে আল্লাহর তরফ থেকে হয়ে যাবে কত বড় আল্লাহর ওলি ছিলেন বড় পেশা সেই সময়কার ভালো করে শোনেন সেই সময়ে একটা বড় আলেম কেতাবি আলেম তো বড় পীরের হাতে বায়াত মুরিদ হবে এখনো সিদ্ধান্ত নিতে পারছে না কিছু কথা বুঝতে পারছেন হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা হে আমি মুরব্বিয়ান রকম বাবা রাসূলকে দিকে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর আলেম বান্দা হুজুরকে গিয়ে বললেন হুজুর বিয়াদবি নেবেন না হুজুর আমি অনেক পথ অতিক্রম করে আপনার খেদমতে এসেছি হুজুর হুজুর আজকে রাতটা আপনার দরবারে থাকতে চাই হুজুর মেহেরবানি করে আপনি আমাকে অনুমতি দিয়ে দেন আল্লাহর ওলি বললেন বাবা অসুবিধা নয় বাবা তুমি আমার দরবারে আজকে থাকতে চাও আমি কোনো তোমাকে বারণ করব না নিশ্চয়ই তুমি আমার দরবারে থাকতে পারবে আল্লাহর ওলির দরবারে থেকে গেলে কে ওই আলেম বান্দা তরুণিয়া নওজওয়ান জামাকেরা হে আমার মুরব্বিয়ান রকম বাবা রাসূলকে দিকে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজের হুজরার মধ্যে গেলেন নিজের কামরার মধ্যে চলে গেলেন আল্লাহর আলিম বান্দা এসার নামাজ আদায় করিয়ে খানা খেয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে হুজুর যে রুমটার ভেতরে ঘুমিয়ে আছেন যে রুমটার মধ্যে তিনি অবস্থান করেছেন ওই রুমটা ওই কামরাটার
চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলেন, আলেম বান্দা ঘুরতে লাগলেন। রাত অনেক হয়ে গেল, গভীর রাত। দেখি তো হুজুর একটু সূরা ফাতিহা শরীফ পড়েন নাকি, সূরা ইখলাস শরীফ পড়েন নাকি, দরুদ শরীফ পড়েন নাকি, জিকির করেন নাকি, হুজুর তাহাজ্জুদের নামাজ পড়েন, এই আওয়াজ আমি পাই নাকি। আজকে আমি দেখব হুজুর গোপনে গোপনে কত ইবাদত করেন। আর ওলি হতে গেলে গোপন ইবাদত থাকবেই, কথা বলেন, গোপন ইবাদত থাকবেই। যে ইবাদত প্রকাশ্য নয়, এটা লুকিয়ে ইবাদত থাকবেই, কথা বলে না। এই ইবাদত মানুষ দেখতে পাবে না, এটা শুধুমাত্র আল্লাহ। এই কানেকশন সম্পর্ক যখন তৈরি হয়ে যাবে মালিকের সঙ্গে, যা আল্লাহর দরবারে বলবে সেটাই কবুল হয়ে যাবে। জোরে বলবেন না? হে তরুণিয়া নওজোয়ান মাকেরা, ইয়া ভাই মুরব্বির বাবা রাসূলকে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায়, গভীর রাত হয়ে গেল। গভীর রাতে আল্লাহর মাহবুব বান্দা নিজের হুজরার মধ্যে আছেন, আর আল্লাহর আলেম বান্দা হুজরার বাইরে তিনি ঘুরতে লেগেছেন, প্রদক্ষিণ করতে লেগেছেন, বাড়ির চারিদিকটা তিনি ঘুরতে লেগেছেন। হুজুর কেমন ইবাদত করে, কি আওয়াজ পায় আমি একটু দেখে নেব। কিন্তু গভীর রাত্রিতে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। হঠাৎ দেখা যায় হুজুর চিৎকার মেরে বললেন, যদি আপনি আমার আমলে খুশি হয়ে থাকেন, যদি আপনি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, আমাকে আপনি মোটা করে দেন, মোটা করে দেন। এখন এই আওয়াজটা খালি পেয়েছে কে? আলেম বান্দা। যদি আপনি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, যদি আপনি আমার আমলে খুশি হয়ে থাকেন, আপনি আমাকে মোটা করে দেন। এই আওয়াজটা যখন আল্লাহর আলেম বান্দা তিনি পেয়েছেন, তিনি বললেন, ই আবার কি ধরনের কথাবার্তা শুনছি, এ কথা তো আমার মন ভরছে না, এ কি কথাবার্তা। আর কেউ একজন কিছু একটা বলেছে নিশ্চয়, তার পরিপ্রেক্ষিতে হুজুর এই উত্তরটা দিচ্ছেন যে আপনি আমার ইবাদতে খুশি হয়ে থাকলে মোটা করে দেন। এ কিরম কথা? এ কথা তো আমি কোনো অর্থ পাচ্ছি না, মানে পাচ্ছি না। না, দরকার নেই বাবু, ও সকাল হবে বাড়ি চলে যাবে। ও আমার এলাকার পীর সাহেব, এলাকার হুজুরই ঠিক আছে, আমার এলাকার হুজুরের কাছে আমি বায়াত মুরিদ হয়ে যাব। অনেক নাম ডাক শুনে যদি বা এলাম, মন ভরলো না। মন ভরার তো একটা ব্যাপার থাকবে, এই মন কিন্তু আমার ভরেনি, চলে যাবে, দরকার নাই। আল্লাহর আলেম বান্দা এইভাবে রাতটুকু কাটালেন। ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের নামাজ কানা আদায় করলে, ফজরের নামাজ কানা আদায় করে নিয়ে মনটা বড় খারাপ হয়ে গেছে। চুপ করে বসে আছেন, চুপ করে বসে বসে চিন্তা করছেন, চলে যাব, বাড়ি চলে যাব, না আর একটা রাত দেখব, কি করব? চলে যাব না আর একটা রাত দেখব? আমার মনে হয় বুঝতে ভুল হতে পারে, আমার মনে হয় শুনতে ভুল হতে পারে, আর একটা রাত মনে হয় দেখা দরকার। না 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 না, আর একটা রাত মনে হয় দেখা দরকার। চলে যাব না আর একটা রাত দেখব, এই কথা খালি মনে মনে ভাবছেন। চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, এত কষ্ট করে এত পথ অতিক্রম করে যখন এসেছি, আজকে আর যাব না, আর একটা রাত দেখি কি হয়। সকাল হয়ে গেল। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলি বান্দা দরবারে বসে আছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর আলেম বান্দা গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহর আলেম বান্দা গিয়ে বললেন, আল্লাহর আলেম বান্দা গিয়ে সেই সময় বললেন, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, আজকে রাতটা আপনার দরবারে আমি থাকতে চাই।
গতকালকেও থেকেছিলাম আর আজকেও আপনার দরবারে আমি থাকতে চাই, মেহেরবানি করে আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর ওলি বললেন, বাবা গতকালকে তুমি আমার দরবারে ছিলে আর আজকে রাতটাও তুমি আমার দরবারে থাকতে চাও, এতে আমার কোনো অসুবিধা নাই বাবা। গতকালকে যে তুমি আমার বাড়িতে ছিলে এতে কি তোমার কোনো অসুবিধা হয় না? না হুজুর হয় না। তো আজকে রাতটাও আপনার দরবারে আমি থাকতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। হুজুর বললেন, বাবা আমি অনুমতি দিয়ে দিলাম, থাকো বাবা, আজকেও তুমি থাকো, এতে আমার কোনো সমস্যা নাই। অনুমতি পেয়ে গেলেন। অনুমতি নিয়ে মনে মনে ভাবলেন, আজকেও কিন্তু আমাকে একটু হুজুরকে টেস্ট করতে হবে, কারণ আমি আর 5টা সাধারণ লোকের মতো নয় যে হঠাৎ করে এসে হুজুরের হাতে বায়াত মুরিদ হয়ে যাব। আমি একজন কেতাবি আলেম, আমার মাপকাঠিটা আলাদা হবে, আমার হাদিস কোরআন অনুযায়ী আমাকে চলতে হবে। তো হুজুরের নাম ডাক যেভাবে শুনেছি, আসলে হুজুর প্রকৃতপক্ষে কত বড় আল্লাহর ওলি সেটা একটু যাচাই বাছাই করি, কিন্তু আমি হুজুরের কাছে বায়াত হব। বায়াত হয়ে গিয়ে নিজেকে হুজুরের কাছে সুপে দেব, নিজেকে হুজুরের কাছে উৎসর্গ করব। এটা কিন্তু বায়াত হওয়া, এটা ছেলে খেলা কথা নয়। তো সুতরাং আজও কিন্তু একটু হুজুরকে আমি পরীক্ষাই করব, টেস্ট করব। আমি থাকছি এমনি নয়, হুজুরকে যাচাই করার জন্য থাকছি। কি অবস্থা বুঝতে পারছেন তো? কেতাবি আলেম, তার মাপকাঠি আলাদা। এশার নামাজ পড়ে খানা খেয়ে নিয়ে মনে মনে ভাবলেন, না রাত আমাকে ফের জাগতে হবে। হুজুর আস্তে আস্তে নিজের হুজরার মধ্যে চলে গেছেন, আর আল্লাহর আলেম বান্দা হুজরার বাইরে চারিদিকে ঘুরতে লেগেছেন, চারিদিকটা প্রদক্ষিণ করতে লেগেছেন। হুজুর কি দরজার মানুষ, কত বড় আল্লাহর ওলি, এটা আমাকে টেস্ট করতে হবে। এত রিয়ান ওসমান জামাকেরা কেতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর মাহবুব বান্দা হুজুরার মধ্যে চলে গেছেন, আল্লাহর আলিম বান্দা হুজুরার বাইরে আছেন। হুজুরার বাইরে গভীর রাত হয়ে গেছে, রাত্রি 12টা 1টা 2টো বেজে গেছে। হুজুরার বাইরে চারিদিকটা প্রদক্ষিণ করতে লাগলেন, ঘুরতে লাগলেন, ঘুরতে লাগলেন। হুজুর কত বড় আল্লাহর ওলি, কবার সূরা ফাতিহা শরীফ পড়ে, সূরা ইখলাস শরীফ পড়ে, সূরা নাস শরীফ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ পড়ে, কি ইবাদত করে, সেটা আজকে রাতে আমি নিজে কানে শুনতে চাই। গোপন ইবাদত কি আছে সেটা কিন্তু আমি দেখব, ওর নামটাকে আমি সব জানি না। গোপন ইবাদত কি আছে, হুজুর কেমন বাতিনি হালতের মানুষ, আধ্যাত্মিক জগতের মানুষ, ইলমে লাদুন্নি হাসিল করেছেন, ওনার গোপন ইবাদত কি আছে সেটা কিন্তু আমি মেলাবো, দেখব, তারপরে বায়াত মুরিদের কথা চিন্তা ভাবনা। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? কি চিন্তা ভাবনা বুঝতে পারছেন? গভীর রাত হয়ে গেল, আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের হুজরার মধ্যে আছেন। কেতাবের মধ্যে পাওয়া যায়, হুজরার বাইরে, হুজরার বাইরে, কামরার বাইরে আল্লাহর আলিম বান্দা ঘুরতে লেগেছেন, প্রদক্ষিণ করতে লেগেছেন। কি এমন ইবাদত করেন সেটা আমি একটু নিজে কানে শুনতে চাই। গভীর রাত হয়ে গেল, রাত্রে 12টা 1টা 2টো বেজে গেল। হঠাৎ করে কি এমন একটা আওয়াজ এলো, আর হুজুর সেই সময় বললেন, আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, আপনি যদি আমার ইবাদতে রাজি হয়ে থাকেন, আপনি যদি আমার ইবাদতে সন্তুষ্ট হয়ে থাকেন, আপনি আমাকে মোটা করে দেন, মোটা করে দেন। একই আওয়াজ, গত রাত্রে যে আওয়াজ, একই আওয়াজ, সেম আওয়াজ। আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন তাহলে আপনি আমাকে মোটা করে দেন,
আল্লাহ আলেম বান্দা মনে মনে ভাবলেন নিশ্চয় তাহলে মনে হয় কেউ একজন কিছু বলছে, তার পরিপ্রেক্ষিতে হুজুর এই উত্তরটা দিচ্ছেন, কিন্তু মোটা করে দেন। এই মোটা করে দেন, মোটা হওয়ার কথা বলছেন, এ কথার কোনো আমি অর্থ পাচ্ছি না, এ কথাটা আমার ভালো লাগছে না, এ কথাটা আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে না। মোটা করে দেন মানে কি বোঝাতে চাইছে? মোটা হব, এই মোটা হওয়ার কথা আবার বলে কোনো অলি পাওয়া যায় না। দুরাত দেখা হয়ে গেছে, আমি সিওর হয়ে গেছি, আমি কনফার্ম হয়ে গেছি, দুরাত দেখা হয়ে গেছে, আর নয় সকাল হবে চলে যাবে, সকাল হবে, সকাল হবে চলে যাবে। আল্লাহ আলেম বান্দার মনটা বড় খারাপ, বহু কষ্ট করে এলাম, বহু পথ অতিক্রম করে এলাম হুজুরের হাতে একটু বায়াত হব বলে, কিন্তু এসে আমার মন ভরল না। ফজরের নামাজ পড়ে চলে যাব, ফজরের নামাজ খানা আদায় করলেন, ফজরের নামাজ খানা পড়ে নিয়ে চুপ করে বসে আছেন, মনটা বড় খারাপ। মনে মনে চিন্তা করে দেখলেন দুটো রাত তো দেখলাম, আর একটা রাত দেখা দরকার। সুতরাং কেন ইসলামে আমার নবী শিখিয়েছেন ভালো কাজগুলো তিনবার গুরুত্ব দেওয়া হয়েছে, তিনবার করার নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য আমরা ওযু যখন করি কুল্লি করি তিনবার, নাকের মধ্যে পানি দিই তিনবার, দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করি তিনবার, মাথা মাসা করি তিনবার, পায়ের গিরা গাঁট পর্যন্ত ধৌত করি তিনবার। ওযু করলে আমরা তিনবার করে করি, তিনবারের গুরুত্বটা অনেক বেশি দেওয়া হয়েছে। সুতরাং এক গিলাস পানি যখন পান করবে তিন শ্বাসে পান করো, তিনবারের গুরুত্বটা অনেক বেশি বাড়ানো হয়েছে। যেহেতু আমার দুটো রাত দেখা হয়ে গেছে, আমার মনে হয় আর একটা রাত দেখা ভালো, আর একটা রাত দেখে নিতে পারলি আমি বুঝতে পেরে যাব, সিদ্ধান্ত একটা পেয়ে যাব। বলো, আমার মনে হয় আর একটা রাত দেখা দরকার। দু রাত যখন হয়ে গেছে আর একটা রাত দেখি। কিছু কথা বুঝতে পারছেন? কেন আমরা যখন ওযু করি তিনবার করি তো প্রত্যেকটা অঙ্গ ধৌত করি, কি কথা ঠিক কি না? ইজা যখন কুনতুম তোমার ইচ্ছা করবে ইলা সালাত নামাজের জন্য ফাগসিলু ধৌত করো উজুহাকুম তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম তোমাদের হাত, ইলাল মারাফিক কুনুই পর্যন্ত, টাকনা পর্যন্ত, ওয়ামসাউ মাসা করো বিরুসিকুম তোমাদের মাথা, ওয়া আরজুলাকুম তোমাদের পা, ইলাল কাবাইন টাকনা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত। তাহলে ওযু যখন করি অঙ্গ ধৌত করি তো তিনবার করে করি। তো সুতরাং আমার মনে হয় দু রাত যখন দেখেছি আর একটা রাত দেখে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এত রাস্তা এত পথ অতিক্রম করে এসেছি, চলে যাওয়াটা ঠিক হবে না, আর একটা রাত দেখে তারপরে সিদ্ধান্ত নিতে পারবো। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? আল্লাহর আলেম বান্দা সিদ্ধান্ত নিলেন আর এক রাত থাকবে। ফজরের নামাজের পরে হুজুরের সঙ্গে দেখা করতে গেলেন, খুব ভালো করে শুনুন, হুজুরের সঙ্গে দেখা করতে গেলেন। হুজুরের সঙ্গে দেখা করতে গিয়ে হুজুরকে বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আর একটা রাত আপনার দরবারে থাকতে চাই। আল্লাহর ওলি তিনি কি বলবেন চলে যাও? এটা কখনো হয়? তিনি বললেন, বাবা আর একটা রাত যখন থাকবে তোমার থাকার ইচ্ছা লেগেছে, আপত্তি নেই। গত রাত্রি যেমন ছিলে তার আগের রাত্রি যেমন ছিলে, কোনো অসুবিধা হয়নি? না হুজুর, কোনো অসুবিধা হয়নি। তো আর একটা রাত থাকো, আপত্তি নেই, থাকো। থাকতে যখন তুমি ইচ্ছা পোষণ করেছো নিশ্চয়ই থাকবে, থাকো, আর একটা রাত থাকো, কোনো আপত্তি নেই, থাকো। জি হুজুর, আর একটা রাত থাকবো, চলো থাকো। আস্তে আস্তে জোহরের ওয়াক্ত হলো, সংক্ষেপে বলছি শোনেন। জোহরের নামাজটা আদায় করলেন, আস্তে আস্তে আসরের ওয়াক্ত হলো, আসরের নামাজ আদায় করলেন, খানা খেয়েছেন, তারপরে কিছু টিফিন করলেন, মাগরিবের ওয়াক্ত হলো, মাগরিবের নামাজ আদায় করলেন, এশার ওয়াক্ত হলো, এশার নামাজটাও আদায় করলেন, করে আস্তে আস্তে দেখা যাচ্ছে রাত হয়ে গেল। এক মুঠো খানা খেয়ে নিলেন, খেয়ে নিয়ে নিয়ত করলেন আর রাত্রে ঘুমালে হবে না, গত দু রাত যেমন যেভাবে আমি টেস্ট করেছি হুজুরকে, আজ রাতটাও কিন্তু সেইভাবেই টেস্ট করব।
সেইভাবেই কিন্তু আমি টেস্ট করব। আজ রাতটাও কিন্তু হুজুরের দরবারে থাকবো, আর ঘুমালে হবে না, আজ রাতটাও আমাকে থাকতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ আলেম বান্দা বললে আজ রাতটাও আমাকে জাগতে হবে, ঘুমিয়ে কাটিয়ে দিলে হবে না। দুরাত যেমন আমি দেখে নিয়েছি, আজকে রাতটাও আমাকে দেখে নিতে হবে। আজকেও কিন্তু আমাকে ঘুমালে হবে না। রাত্রি 12টা 1টা 2টো বেজে গেল, আল্লাহর আলেম বান্দা থাকতে না পেরে হুজুর যে কামরার মধ্যে আছেন, বড় পীর সাহেব যে ঘরের মধ্যে আছেন, ওই ঘরের বাইরে চারিদিকটা ঘুরতে লাগলেন, প্রদক্ষিণ করতে লাগলেন, ঘুরতে লাগলেন। কত বড় আল্লাহর ওলি! আজকে রাতে আমি নিজে কানে শুনব। হুজুর কবা দরুদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ শরীফ পড়ে, আলহামদুলিল্লাহ শরীফ পড়ে, আল্লাহু আকবার বলে জিকির করে, তাসবিহ পড়ে, নফল ইবাদত করেন। কি আওয়াজ হয়! আজকে রাতে আমি নিজে কানে শুনব। আজ রাতেও নিজে কানে শুনবো হুজুর কি এমন ইবাদত করে, এটা দেখব, শুনবো। আজকে রাতে যা হবে হবে, আজকেই ফাইনাল সিদ্ধান্ত নেব। হয় চলে যাব, আর নালে বায়াত হয়ে যাব, যেটার মধ্যে একটা হবে। কিছু কথা বুঝতে পারছেন? যেটার মধ্যে একটা হবে, আজকেই কিন্তু আমাকে ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে। আর না, কিতাবের মধ্যে পাওয়া যায় গভীর রাতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজে হুজুরার মধ্যে আছেন। হঠাৎ করে দেখা যায় গভীর রাতে একটা আওয়াজ এলো, কি যেন একটা আওয়াজ এলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় হুজুরার মধ্যে আছেন। কে যেন বলছে, ও বড় পীর, ও আব্দুল কাদের জিলানী, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী, তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বলো 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 বলো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী হুজুর আমার সেই সময় বলেছিলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার রব, ও আমার স্রষ্টা, আমি আর কিছুই চাই না। আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, আপনি আমাকে মোটা করে দেন, মোটা করে দেন, মোটা করে দেন, তবে এমন মোটা করে দেন, এমন মোটা করে দেন, এমন মোটা করে দেন, আমি বড় পীর জাহান্নামার দরজার সামনে যখন দাঁড়াবো, আমি জাহান্নামার দরজার সামনে কাট করে দাঁড়িয়ে যাব। এত মোটা করে দেন, জাহান্নামার দরজার সামনে দাঁড়িয়ে গেলে আমার নবীর গুনাহগার উম্মতরাও যেন একটা জাহান্নামার মধ্যে প্রবেশ না করতে পারি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ও আমার মালিক, এমন মোটা করে দেন, আমি বড় পীর সাহেব জাহান্নামার দরজার সামনে এমন ভাবে কাট করে দাঁড়িয়ে যাব, যাতে করে আমার নবীর গুনাহগার উম্মতিরা একটাও যাতে করে জাহান্নামের মধ্যে প্রবেশ না করতে পারে, এমন আমাকে মোটা করে দেন। আল্লাহর আলিম বান্দা বুঝতে পেরে গেলেন বেশাক আল্লাহর ওলি, কারণ তিনি যে কথাটা বলছেন এটা সাধারণ কথা নয়, আর তিনি যার সঙ্গে কথা বলছেন কোন সাধারণ ব্যক্তি নয়, এটা মালিক আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। আর এই কথাটা হলো আধ্যাত্মিক কথা, এটা সাধারণ কথা নয়। সুতরাং আমি বুঝতে পেরেছি কত বড় আল্লাহর ওলি। আজকে আর মিস করব না, হুজুরের হাতে হাত দিয়ে আমি বায়াত হব। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি?
আল্লাহ আমাকে এমন মোটা করে দেন, আমি একাই যদি জাহান্নামার দরজার সামনে দাঁড়িয়ে যাই, আমার নবীর একটা উম্মতরা যেন জাহান্নামার মধ্যে প্রবেশ না করতে পারে, গুনাহগার উম্মতরা যেন জাহান্নামার মধ্যে ঢুকতে না পারে, এমন মোটা করে দেন। ফজরের নামাজ খানা পড়ে নিয়ে হুজুরের কাছে গিয়ে কাঁদতে শুরু করলেন, হুজুর 2 দিন ছিলাম হুজুর, আজকে নিয়ে 3 দিন হলো হুজুর। হুজুর আমি শুধুমাত্র এইরকম কৌশল খাটিয়ে আপনাকে টেস্ট করতে চেয়েছিলাম, আমি বুঝতে পেরেছি বেশাক আপনি আল্লাহর ওলি, আপনার সঙ্গে আমার আল্লাহর কানেকশন, সম্পর্ক, ট্রানজাকশন তৈরি হয়ে গেছে। হুজুর আপনি যা বলেন আল্লাহর দরবারে কবুল হয়। হুজুর ভাইয়া আপনার কাছে এসেছি হুজুর, আপনি আমাকে মেহেরবানি করে বায়াত মুরিদ করে নেন হুজুর। কথা কিছু বুঝে আসছে বাবাজি? জি, এটাই হলো আল্লাহর ওলি, আধ্যাত্মিক জগতের মানুষ। তার কথাবার্তার মাত্রা আলাদা হবে, তার কথাবার্তার মাত্রা আলাদা হয়ে যাবে। আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর মাহবুব বান্দা যারা হবে, তারা দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। এই পৃথিবীর জমিনে বসবাস করবে, কিন্তু পৃথিবী তাদেরকে আটকে দিতে পারবে না। এই পৃথিবীকে তারা লাথি মেরে দূর করে দেবেন, এই পৃথিবী থেকে নিজেকে, পৃথিবীকে বিসর্জন দেবেন, পৃথিবীর জমিনে থাকবেন, কিন্তু পৃথিবী তাদেরকে গ্রাস করে নিতে পারবে না। এই দুনিয়া থেকে নিজেকে বাঁচিয়ে তবেই আল্লাহর ওলি হওয়া যায়। কথা কিছু বুঝে আসছে? প্রতি রাজ্যে সর্বত্র এখন জলসার মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ। তো গতকালকে আমি ত্রিপুরা থেকে ফিরলাম, আপনারা হয়তো অনেকেই জানেন, পরশুদিনে ত্রিপুরায় প্রোগ্রাম ছিল, গতকালকে ফিরলাম। তো এক এক জায়গায় এক এক রকম সিস্টেম, এক এক জায়গায় এক এক রকম রেওয়াজ, কথা বুঝতে পারছেন? সব খড় বিছিয়ে লোক বসে বসে ওয়াজ শুনছে, কথা বুঝতে পারছেন? তবে যেখানেই যাই না কেন, পশ্চিম বাংলায় যেভাবে একটা জলসা মাহফিলগুলো হয়, যে বড় আকারে এবং জমজমাটি ভাবে যেভাবে জলসা হয়, এটা অন্যান্য স্টেটে, অন্যান্য রাজ্যে কিন্তু এইভাবে হয় না। ত্রিপুরায় গিয়ে দেখলাম, আসামে গিয়ে দেখলাম, তার কদিন আগে ছিলাম রাজস্থানে, তার কদিন আগে ছিলাম আপনার সেকেন্দ্রাবাদে, তার কদিন আগে ছিলাম আহমেদাবাদে, কদিন পর আল্লাহ ফের যদি নিয়ে যায় ইনশাল্লাহ বোম্বাই, তারপরে ফের এলাহাবাদ। তো এইরকম বছরে তো আমার খালি 15 থেকে 18টা বাইরেই প্রোগ্রাম হয়ে যায়। অনেক প্রোগ্রাম তো আমি নিতেও পারি না, কারণ এইদিকে প্রচণ্ড জলসা মাহফিলের চাপ থাকে, জানেন, রোজের ব্যাপার। আর এই সফরে যাওয়াটা খুব সহজ না, অনেক কষ্টকর, অনেক কষ্টকর। সারা রাত জেগে এয়ারপোর্টে পৌঁছে তারপরে ফের ফ্লাইট ধরা, সারা দিনই কেটে যায়। এয়ারপোর্ট এক জায়গায়, ওদের জলসা মাহফিল হয় আর এক জায়গায়, এইভাবে আবার গাড়ি করে যেতে হয়, এত রাস্তা অতিক্রম করতে হয়। তারপরে আবার পৌঁছে সেখানে গিয়ে আবার এ এসে দেখা করবে, ও এসে দেখা করবে। মানুষজন ভালোবাসে, পশ্চিম বাংলা থেকে হুজুর আসছে, একটা তো মানুষজন ভালোবাসে, দেখা সাক্ষাৎ করে। সেখানে গিয়েও ঠিক মতো রেস্ট হয় না, গিয়েও স্টেজে উঠতে হবে। হয়তো কিছু সময় হয়তো রেস্ট পেলাম, বসে রয়ে দেখা সাক্ষাৎ করে এইভাবেই সময়টা কাটালাম। দিয়ে ব্যাস খাওয়া দাওয়া করে নামাজ পড়ে এসার, নামাজ পড়ে আবার স্টেজে উঠে গেলাম। তো এইভাবে আবার রাত গেল, হয়তো রাত্রে 2টো, 2:30, 3টে পর্যন্ত হলো, কোনো রকমে ফজরের নামাজটা পড়ি আবার ফের রওনা দিতে হলো। এই যে ব্যাপার, প্রচণ্ড চাপের ব্যাপার। সফরের প্রোগ্রাম করা, বাইরের প্রোগ্রামগুলো ঠিকঠাকভাবে মেনটেন করা খুব চাপের ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যে কথা বোঝাতে চাইছিলাম, জলসা মাহফিল তো আলহামদুলিল্লাহ সর্বত্রই হচ্ছে। তো বর্তমান সময়ে যেটা, সেটা হচ্ছে স্বচ্ছ লোকের অভাব চলছে, ভালো মানুষের অভাব চলছে। আর ভালো মানুষ, স্বচ্ছ লোক না হতে পারলে আমার আল্লাহর কাছে কোনো বেনিফিট নেই, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এজন্য দাড়িওয়ালা তো মার্কেটে কিছু খুঁজলে আপনি পেয়ে যাবেন, হাটে, বাজারে, শপিং মলে, গরুর হাটে কিছু দাড়িওয়ালা পেয়ে যাবেন, কিছু নামাজিও পেয়ে যাবেন, মসজিদে গেলে নামাজি পেয়ে যাবেন, কিছু টুপিওয়ালাও পেয়ে যাবেন। তো সব টুপিওয়ালা, দাড়িওয়ালা যদি ভালোই হয়ে যেত, তাহলে মোবাইলে এত ঝগড়া হচ্ছে কেন? কথা বলেন, কথা বলছেন না কেন? মোবাইলে এত ঝগড়া হচ্ছে কেন? আপনারা তো দেখছেন। শুধু টুপিওয়ালা, দাড়িওয়ালা নয়, কে মৌলানা সাহেব বলে দাবি করছে, কে হুজুর সাহেব বলে দাবি করছে, কে বক্তা সাহেব বলে দাবি করছে, কেউ মুফতি সাহেব বলে দাবি করছে, কেউ পীর সাহেব বলে দাবি করছে, কেউ পীরজাদা সাহেব বলে দাবি করছে,
কেউ ইমাম সাহেব বলে দাবি করছে, তারপরও তো ঝগড়া বিবাদ লেগেই আছে, কথা বলছে না। তাহলে কেউ তো কাউকে ছাড়ছে না, যার কারণেই তো ঝগড়া বাড়ছে। ত্যাগ স্বীকার করার লোক তো আজকে কই? উদারতা, মনের মধ্যে যে উদারতা, নম্রতা, এই মানুষ আজকের দিনে কই? যার মধ্যে আছে উদারতা, যার মধ্যে আছে নম্রতা, যার মধ্যে আছে ভদ্রতা, এ মানুষ কই? এ মানুষ থাকলে তো ঝগড়া মিটে যেত। এই মানুষ নাই বলি তো ঝগড়া বেড়ে চলেছে। কেউ 1 আঙুল দেখালে কেউ 3 আঙুল দেখাচ্ছে, কেউ 2 আঙুল দেখালে কেউ 5 আঙুল দেখাচ্ছে, কেউ ইট ছুড়লে কেউ পাথর ছুটছে, কথা কয় না। ছুটছে কি ছড়ে না, একটা ছুড়লে 3টে মারছে, পেরে দিয়ে বলছে হাম কিসি সে কম নেই। অবাক অবাক কি চলছে আজকের দিন। জি, এই জন্য আমি বললাম যে ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষের সংখ্যা আজকের দিনে কমে যাচ্ছে বাবা, কমে যাচ্ছে। নেই যে এটা বলতে পারবো না, কারণ না থাকলে তো কিয়ামত হয়ে যেত। যতদিন পর্যন্ত আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একটা ইমানদার থাকবে, আমার আল্লাহ তার ওসিলায় তো কিয়ামত করবেন না। তবে ভালো লোক আছে, সেটা একেবারে সীমিত, কম, সংখ্যাই কম, কথা বুঝে আসছে। এই ভালো লোকের সংখ্যা আজকের দিনে একেবারে কম, স্বচ্ছ লোকের সংখ্যা আজকের দিনে কম। এখন ঝগড়া, অশান্তি দিন দিন বেরিয়ে চলেছে, দিন দিন বেরিয়ে চলেছে। কেউ কাউকে পরোয়া করে না, কেউ কাউকে মানে না। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে হযরত জুন্নন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। সেই পিরিয়ডে, সেই সময়ে পানি হয়নি বহুদিন, বহুদিন পানি হয়নি। বহুদিন পানি না হওয়ার কারণেতে লোকেরা গিয়ে হযরত জুন্নন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর, হুজুর আপনি একটু আল্লাহর দরবারে দোয়া চান যাতে করে পানি নাজিল হয়। হুজুর এত বড় আল্লাহর ওলি ছিলেন, নিজেকে চুপিয়ে রাখার জন্য, লুকিয়ে রাখার জন্য, নিজে যে এত বড় আল্লাহর ওলি সেটাকে উজ্জ্বল রাখার জন্য হুজুর বললেন, বাবা পানি হবে কি করে, আমি গুনাহগার আছি তাই তো পানি হয়নি। আমি গুনাহগার যদি এখান থেকে চলে যাই তাহলে পানি হবে। বলে হুজুর একবার আল্লাহকে বলেন, আল্লাহ, আল্লাহ আমি চলে গেলে যেন পানি হয়। হুজুর যেই ওই জায়গা থেকে চলে গেলেন, চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি ক্ষমতায় মহান আল্লাহ পানি নাজিল করলেন, সঙ্গে সঙ্গে অফুরন্ত পানি শুরু হয়ে গেল। তো লোকেরা বলল তাহলে মনে হয় হুজুরই গুনাহগার ছিল। হুজুর চলে গেল বলে তার মানে আমরা হুজুর হুজুর করি, কিন্তু হুজুর গুনাহগার ছিল বলি পানি হচ্ছিল না। আর হুজুর চলে গেল বলে তাই পানি হলো, যেহেতু বললো আমি চলে গেলে পানি হবে। আর এটা লোকের মাথায় আসছে না যে হুজুর যদি গুনাহগার হয় তাহলে হুজুর বললেন কি করে যে আমি চলে গেলে পানি হবে। কথা কিছু বুঝতে পারছেন? খালি নিজেকে চুপিয়ে রাখার জন্য, বুঝতে দেবেন না মানুষকে। কারণ আমাকে যদি লোকে জেনে যায় যে আমি আল্লাহর ওলি, তাহলে আমার কাছে মানুষের ভিড় হবে, আর মানুষজন যদি আমাকে ওলি বলে দেয় এটা আমি পছন্দ করিনি। আল্লাহু আকবার। আমি মানুষের কাছে যেন গুনাহগার, আমি একজন পাপী ব্যক্তি, বদকার ব্যক্তি। আল্লাহু আকবার। আমার পৃথিবীর জমিনে প্রচার প্রসারের দরকার নাই, আমার মালিক জানলেই হবে। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? আর আজকের দিনে হুজুর বলে দিলে ভালো হয়, কথা বলেন। যে হুজুর নয় তাকে হুজুর বললে ভালো হয়, যে ওলি নয় তাকে ওলি বললে ভালো হয়, যে পীর নয় তাকে পীর বললে ভালো হয়, যে মুফতি নয় তাকে মুফতি বললে ভালো হয়। আবার যেন কাউকে দিয়ে বলিয়ে নিলে আরো ভালো হয়, তাহলে আমার সার্টিফিকেট কাজ হয়ে গেল। কি চলছে বুঝতে পারছেন? আল্লাহু আকবার। পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। আমি তাই গাড়িতে আস্তে আস্তে বলছিলাম, আরে খ্যাপা, যদি কেউ ওলি হয়, যদি কেউ হুজুর হয়, যদি কেউ পীর হয়, যদি কেউ আল্লাহওয়ালা হয়, তার প্রচার প্রসার লাগবে না রে, আল্লাহর তরফ থেকে প্রচার হয়ে যাবে। কাউকে দিয়ে বলাতে হবে না। খাজা গরিবে নওয়াজ কাউকে দিয়েও বলাই না, আর ইউটিউবে প্রচার প্রসারও করে না। আরে কথা বলছেন না কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাউকে দিয়ে বলায়ও না, আর ইউটিউবের প্রচার প্রসারও করতে হয় না।
মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কাউকে দিয়ে বলায় না, ইউটিউবে প্রচার প্রসারও করতে হয় না। জি, ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কাউকে দিয়ে বলায় না, ইউটিউবে প্রচার প্রসারও করতে হয় না, কাউকে দিয়েও বলায় না। আল্লাহ কবুল করে নিয়েছিলেন, আল্লাহর তরফ থেকে প্রচার প্রসার হয়ে গেছে। লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ সারা পৃথিবী থেকে দৌড়াচ্ছে খাজা গরিবের কাছে। লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ দৌড়াচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে। লাখো লাখো মানুষ, লাখো লাখো মানুষ সারা বাংলা শুধু নয়, সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার কাছে। এটা আল্লাহর তরফ থেকে প্রচার প্রসার হয়ে যায়। আর আল্লাহ বলেছে, যে বান্দা আমার হয়ে যাবে, আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাব। আজকে কি অবস্থা চলছে ভাই, কার কাছে যাবেন? পরিস্থিতি খুব খারাপ। নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান। আসল চিনবেন কি করে? আসল পাওয়া খুব কঠিন। আরে সবই তো মশাল তেল, সেই ঝাঁঝ কোথায়? কথা কয় না। সবই তো মশাল তেল, সেই ঝাঁঝ কোথায়? ওই মশাল তেল একবার রান্না করলে না, একবার আলু ভর্তাই দিলে, দিয়ে পেঁয়াজ ভর্তা করে খেলে না, আরে চোখ দিয়ে পানি ঝরে যেত। মশাল তেলের ঝাঁঝই আলাদা ছিল। কথা বলছেন না কেন? এও তো মশাল তেল, ঝাঁঝ কোথায়? সেই পেঁয়াজ, ঝাঁঝ কোথায়? টেম্পার কোথায়? টেম্পার নাই, ঝাঁঝ নাই, কিন্তু পেঁয়াজ বলতে হবে, মশাল তেল বলতে হবে। সমস্যা, খুব চাপ, খুব চাপ। যাই হোক, পরিস্থিতি সব মিলিয়ে খুব ভালো নয়। কথা বুঝতে পারছেন? এখন কি করে নিজে পপুলার হব, নিজের প্রভাব প্রসার কি করে বাড়াবো, জনগণ কি করে আমাকে নিয়ে হই হই করবে, আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা এটা হয়ে গেছে। আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা এটা হয়ে গেছে। কিন্তু সেই আল্লাহর উপরে যে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল, তিনি যদি আমার উপরে খুশি হয়ে যায়, তিনি যতটা মেপে দেবে ততটাই আমি পেয়ে যাব, এই বিশ্বাসটা আস্তে আস্তে নষ্ট হতে চলেছে। পরিস্থিতি খুব ভালো না। আসেন খেয়াল করেন তো, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি যতক্ষণ থাকবো যেন পানি না হয়, আমি চলে গেলেই যেন পানি হয়। তিনি এমন দোয়া করে দিলেন, আল্লাহ পাক কবুল করে নিলেন। লোকেদেরকে বললেন, বাবা আমি গুনাহগার আছি বলি তো পানি হয়নি। নিজেকে গুনাহগার, নিজেকে পাপী বলে মানুষের সামনে পরিচয় করছেন, নিজেকে পরিচয় দিচ্ছেন, পাপী বলে, গুনাহগার বলে পরিচয় দিচ্ছেন। হুজুর চলে গেলেন, চলে যাওয়ার সাথে সাথেই আল্লাহর হুকুম হয়ে গেল, পানি শুরু হয়ে গেল। লোকেরা বলছে, তাহলে মনে হয় হুজুর গুনাহগার ছিল বলি পানি হয়নি। গুনাহগার যদি হতো তাহলে বলা মাত্রই আমি চলে গেলে পানি হবে, এটা বললেন কি করে? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানের গো, বাবার শরীরকে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় এত পানি, এত পানি, এত পানি, পানি আর বন্ধ হয় না। এত অফুরন্ত পানি হয়, পানি আর বন্ধ হয় না। লোকেরা আবার ছুটে ছুটে গিয়ে হুজুরের কাছে গিয়ে আর্জ করলেন, হুজুর বিয়াদবি নেবেন না, পানি বন্ধ হচ্ছে না। হুজুর একবার খালি দোয়া করে যাতে করে পানি বন্ধ হয়। তাহলে হুজুর যদি গুনাহগার হয়, আবার তেনা কি গিয়ে বলছে? কথা বুঝছেন না? তেনা কি গিয়ে বলছে? আল্লাহু আকবার। হুজুর পানি আর বন্ধ হয়নি, পানি যা হচ্ছে সব তো ভেসে যাবে, একটু দোয়া করেন যাতে করে পানি বন্ধ হয়। আর আগে মনে করছিল গুনাহগার, ওই চলে গেল বলে পানি হলো। আর এবারে ভাবছে যে পানি যদি বন্ধ না হয় সব তো ডুবে যাবে, বন্যা হয়ে যাবে, ভেসে যাবে। আর কার কাছে যাব? হুজুরের কাছে গিয়ে, হুজুর একটু পানি দেন যাতে করে বন্ধ হয়। হুজুর একটু পানি দেন। হুজুর আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে বন্ধ হয়, আল্লাহর কাছে একটু বলেন যাতে করে পানি বন্ধ হয়। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর সেই সময় বলে, বাবা আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি যদি তোমাদের ওই জায়গায়, যে জায়গায় আগে ছিলাম, সে জায়গাটায় যদি একবার যাই,
আল্লাহর কুদরতি ক্ষমতা পানি বন্ধ হয়ে যাবে। হযরতে জুন্নুন মিসলি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যেই ওই জায়গায় ফিরে গেলেন, পূর্বের জায়গায় যেই ফিরে গেলেন, ফিরে যাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি ক্ষমতা সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। লোকেরা বুঝতে পারল ইনি হলেন আল্লাহর ওলি, ইনি হলেন আল্লাহর মাহবুব বান্দাগণ। আসলে নিজেকে চুপিয়ে রাখার জন্য, লুকিয়ে রাখার জন্য, নিজের প্রচার প্রসার চাননি বলে, মানুষের কাছে হাইলাইট হতে চাননি বলে, মানুষের কাছে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চাননি বলে, নিজেকে পপুলার বানাতে চাননি বলে হুজুর এইভাবে লুকিয়ে রেখেছিলেন। আসলে কিন্তু ইনি হলেন প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা। কথা কিছু বুঝে আসছে বাবাজি? এজন্য যারা ওলি হবে কখনো প্রচার প্রসার চাইবে না, চাইবে না। আমাকে কেউ ওলি বলুক, আমাকে কেউ হুজুর বলুক, এটা চাইবে না। আল্লাহর তরফ থেকে হয়ে যাবে। যদি তুমি আল্লাহকে রাজি করতে পারো, আল্লাহ যদি তোমার হয়ে যায়, এমনি তোমার প্রভাব প্রসার বেড়ে যাবে, তুমি এমনি হাইলাইট হয়ে যাবে, এমনি পপুলার হয়ে যাবে। মানুষ যে তোমাকে একবার দেখবে, তার মুখে মুখে প্রচার হয়ে তোমার কাছে লাখ লাখ লোক চলে আসে। আমার দাদাজান হুজুর কেবলাকে আমি দেখেছি, পীরনগর হুজুর পীর কেবলা, ওফ কি বড় আল্লাহর ওলি ছিলেন বাপ। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়া মানুষ ছিলেন, দস্তে বায়াত ছিলেন, কলকাতা ৯ নম্বর হালদার লেনে। ওফ যদি কেউ হুজুর বলে দিতেন রেগে যেতেন, যদি কেউ পীর বলে দিতেন সামনাসামনি রেগে যেতেন। বাবা আমি কিছু নয়, আমি গুনাহগার। আমি যদি তুমি আল্লাহকে রাজি করতে পারো, আল্লাহ যদি তোমার হয়ে যায়, এমনি তোমার প্রভাব প্রসার বেড়ে যাবে, তুমি এমনি হাইলাইট হয়ে যাবে, এমনি পপুলার হয়ে যাবে। মানুষ যে তোমাকে একবার দেখবে, তার মুখে মুখে প্রচার হয়ে তোমার কাছে লাখ লাখ লোক চলে আসে। আমার দাদাজান হুজুর কেবলাকে আমি দেখেছি, পীরনগর হুজুর পীর কেবলা, ওফ কি বড় আল্লাহর ওলি ছিলেন বাপ। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়া মানুষ ছিলেন, দস্তে বায়াত ছিলেন, কলকাতা ৯ নম্বর হালদার লেনে। ওফ যদি কেউ হুজুর বলে দিতেন রেগে যেতেন, যদি কেউ পীর বলে দিতেন সামনাসামনি রেগে যেতেন। বাবা আমি কিছু নয়, আমি গুনাহগার, আমি পাপী। অথচ যে লোকটা একবার দোয়া করলে বোবার মুখ খুলে গেছে, আল্লাহু আকবার, বোবা তার জিভ জবানে কথা বলা শুরু করেছে, অন্ধ ব্যক্তি দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। জি জলসা হচ্ছে, বিরাট অন্ধকার, পানি হবে, বৃষ্টি বর্ষণ হবে। হুজুর একবার দোয়া করছেন নামাজের পার্টিতে, নামাজ পড়ে নি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে, আল্লাহ এত মানুষের ভিড়, কোথায় আমি বসতে দেবো? আমি গরিব মানুষ হুজুর, আল্লাহ আমি গরিব মানুষ, কোথায় বসতে দেবো? আল্লাহর কুদরতি ক্ষমতা, সব জায়গায় চারিদিকে পানি হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু ওই চত্বরে যেখানে জলসা হচ্ছে আল্লাহর কুদরতি ক্ষমতায় পানি হয় নাই। এই জন্য মেজলা হুজুর কেবলা আমার আব্বাজানকে বলতেন, বাবা জামাই, পীরনগরের জামাই, তোমার আব্বাজানের জাবানের দোয়াকে আল্লাহ দোয়ায় মুস্তাজিব করে নিয়েছে, যা বলেন তাই কবুল হলো। কথা বুঝে আসছে? হুজুরের অনেক কারামত আমি নিজে চোখে দেখেছি। আমার নানাজান ছোট হুজুর কেবলাকে আমার দেখা নসিবে হয়নি, কিন্তু যিনারা দেখেছেন তিনারা চিনে নিয়েছেন। ছোট হুজুর কেবলাকে দেখা মানুষ এখানে আছেন, আছেন। আমার নানাজান ছোট হুজুর কেবলাকে দেখা নসিবে হয়নি, কিন্তু আমার দাদাজান হুজুর কেবলাকে দেখা নসিব হয়েছে। ওফ সত্যি ওলি যে হবে, আল্লাহওয়ালা যে হবে, সে দুনিয়া বুঝবে না, দুনিয়া বুঝবে না। কে আপনার নাম করলো, কে আপনার বিরোধিতা করলো, কে আপনার পিছনে দুটো কথা বললো, সব কিচ্ছু বুঝবে না। একটাই চিনবে, আমার মালিক, আমার স্রষ্টা, আমার রব যেন আমার উপরে খুশি হয়ে যায়। আমার রব খুশি হয়ে গেলে আমি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি গেনার, আমি সাকসেসফুল, আমার মালিক যদি আমার উপরে খুশি হয়ে যায়। কথা কিছু বুঝে আসছে বাবা? যেন আপনাদেরকে বলবো, ওলি হয়ে যান, ওলি হয়ে যান।
ওলি হয়ে যান। কেন? নবী না হতে, নবী না হওয়া সম্ভব হবে না, নবী হওয়া সম্ভব হবে না। নবীর দরজা বন্ধ, কিন্তু ওলির দরজা খোলা আছে। ওলির দরজা খোলা, কিয়ামত পর্যন্ত ওলির দরজা খোলা থাকবে। ওলি হয়ে যান। হারাম খাদ্য ভক্ষণ করবেন না, হারাম খাদ্য পরহেজ করুন, হারাম খাদ্য থেকে বিরত থাকুন। হারাম খাদ্য থেকে যদি বিরত থাকতে পারেন আর ইবাদত যদি ঠিকঠাক রাখতে পারেন, আপনার জবানের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজকের দিনে কিছু মানুষ তারা হারাম খাদ্যর সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে, হারাম খাদ্য ভক্ষণ করার কারণে তার জবানের দোয়া কবুল হচ্ছে না। 30 বছর নামাজ পড়বে, হ্যাঁ ছেলে খেলা কথা নাকি? 30 বছর নামাজ পড়ে দোয়া কবুল হবে না কেন? 30 বছর নামাজ পড়ে দোয়া কবুল হবে না কেন? তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করে এতদিন ইবাদত করে দোয়া কবুল হবে না কেন? নিশ্চয়ই হবে, 100% হবে। আপনার ভেতরে কিছু গোলমাল আছে এখন। কোন জায়গায় ডিস্টার্ব আপনি খুঁজে বার করুন, বার করুন কোন জায়গায় ডিস্টার্ব আপনি খুঁজে বার করুন। কে বলেছে 30 বছর নামাজ পড়ছেন, 40 বছর নামাজ পড়ছেন, 40 বছর ইবাদত করছেন, জিকির করেছেন, নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, আবাবিল পড়েছেন, চাস্তের পড়েছেন, এত নামাজ পড়েছেন, এত জিকির করেছেন, কবুল হবে না কেন? নিশ্চয় আপনার ভেতরে কোনো জায়গায় ডিস্টার্ব আছে, কোনো জায়গায় সমস্যা আছে। ওটা সঠিক যদি সলিউশন দিতে পারেন, সঠিক যদি সমাধান দিতে পারেন, ঠিক জায়গাটাকে যদি খুঁজে বের করে আপনি যদি তার সমাধান দিতে পারেন, আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আপনার জবানে দোয়া কবুল হবে। ভুল বুঝবেন না, রাগ করবেন না। হারাম জিনিস ভক্ষণ করবেন না, হারাম মুক্ত হন, হারাম মুক্ত হয়ে যান, পাপ মুক্ত হয়ে যান। যতটুকু ইবাদত হোক আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, চালিয়ে যান, কাজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাজ হবে। কেন? আল্লাহর ওয়াদা আছে, ফাজকুরুনি আযকুরকুম। বান্দা আমাকে স্মরণ করো, ডাকো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদেরকে স্মরণ করব। জি, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তোমরা ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে, ওয়াস-সালাহ নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া করো, আমি আল্লাহ বেশক তোমার দোয়াকে কবুল করে নেব। আসেন, এই দুনিয়া বিসর্জন দিতে হবে, দুনিয়া বিসর্জন দিতে হবে, দুনিয়া থেকে নিজেকে বাঁচিয়ে নিতে হবে। এই দুনিয়ার যে চাহিদা, দুনিয়ার মধ্যে যে লোভ লালসা, তা থেকে নিজেকে বাঁচিয়ে নিতে হবে, দুনিয়া থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, এই পাপ মুক্ত রাখতে হবে। এই দুনিয়ার থেকে যদি নিজেকে উজ্জ্ব রাখতে পারেন, এই দুনিয়ায় বসবাস করে, কিন্তু এই দুনিয়া যেন আপনাকে গিলে না নেয়, এই দুনিয়া থেকে যদি আপনি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন, এই দিনের প্রতি যদি গুরুত্ব দিতে পারেন, পরকাল নিয়ে যদি নিজেকে ভাবাতে বেশি পারেন, নিশ্চয় একদিন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে কি বলছি? ওলি হতে গেলে কোনো প্রচার প্রসার লাগে না, কারো সার্টিফিকেট লাগে না। ওলি যদি আপনি হয়ে যান, অটোমেটিকলি দেখবেন আপনার জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আর যে ব্যক্তি আপনার কাছে আসবে সে বুঝতে পেরে যাবে এটাই তো আল্লাহর ওলি, পারফেক্ট আল্লাহর ওলির কাছে আমি পৌঁছেছি, পারফেক্ট হাকিকাত একেবারে আল্লাহর ওলির কাছে পৌঁছেছি, পারফেক্ট আল্লাহর ওলির কাছে পৌঁছেছি। ইনি হলেন আল্লাহর ওলি, ইনি হলেন আল্লাহর মাহবুব বান্দা, ইনি হলেন আল্লাহর সলে বান্দা, ইনি হলেন অরিজিনাল পীর সাহেব। কাছে পৌঁছে গেছি, যার জবানের দোয়া কবুল হয়ে যাচ্ছে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আর এই মানুষগুলোই গেনার, এই মানুষগুলোই সাকসেসফুল, এই মানুষগুলোই গেনার। এই জন্য কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহি জগ হাসি, ऐसी करनी कर चलो तुम हंसो जग रही। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি হাসতে হাসতে কবরে যাবে, আর তোমার জন্য দেখবে সবাই কেঁদে কেঁদে জারে জার হয়ে যাবে। তুমি হাসতে হাসতে কবরে চলে যাবে, তোমার জন্য সবাই কাঁদবে, সবাই কাঁদবে, সবাই কাঁদবে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? জি। আর ওলিদেরকে আপনি ধরতে পারবেন না, চট করে ধরতে পারবেন না, ওলিকে আপনি ধরতে পারবেন না। যারা হাক্কানি পীর ও মুর্শিদ তাদেরকে আপনি ধরতে পারবেন না, হাক্কানি যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদেরকে আপনি ধরতে পারবেন না।
খুব ভালো করে যদি আপনি তার সঙ্গে মেশেন, খুব ভালো করে যদি তার সঙ্গে আপনি তার সংস্পর্শে যদি লেগে থাকেন, একবার নয় একাধিকবার যদি আপনি তার কাছে পৌঁছান, ওঠা বসা করেন, তবে আপনি বুঝতে পারবেন আমি হাক্কানি আল্লাহর ওলি কি পেয়েছি। এটা আপনাকে বুঝতে দেবে না। হাক্কানি যদি আল্লাহর ওলি হয়, হাক্কানি যদি কোনো পীর সাহেব হয়, হাক্কানি যদি কোনো আল্লাহর ওলি হয়, যদি কোনো আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, তিনি আপনাকে ধরতে দেবে না, বুঝতে দেবে না। কথা বুঝতে পারছেন?